তো শরিকানা কোরবানির ক্ষেত্রে আমরা জানি গরু, মহিষ, উট এগুলোতেই সর্বোচ্চ 7 জন শরিক হতে পারে। আর বাকি যেগুলো আছে সেগুলোর মধ্যে আপনার এই একজনের বেশি শরিক হলে কোরবানি সহি হবে না, কারোটাই হবে না। তো এই শরিকানা কোরবানির ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, আমি যতজন শরিক নেই 7 পর্যন্ত নিতে পারবো, কিন্তু কারো অংশ 1/7 কম হতে পারবে না। কারো অংশ 1/7 কম হতে পারবে না। বিষয়টি একটু উদাহরণ দিয়ে পরিষ্কার করি আপনাদেরকে। ধরেন কোরবানি দিচ্ছে 7 জন, 7 জনের মধ্যে 5 জন 5 ভাগ, ষষ্ঠ জন নিবে অর্ধেক, ষষ্ঠ জন নিবে 1.5, তাহলে কত চলে গেছে? 6.5। আরেকজন নিবে অর্ধেক, 1/7 কি আধা ভাগ নিবে, তাহলে এটা জায়েজ হবে না। তবে যদি এটা করে, আপনার কোরবানি দিচ্ছে তারা 6 জন, কোরবানি দিচ্ছে 6 জন, তো 5 জনে 5 ভাগ নিছে, 5 জনে 5 ভাগ, আরেকজনে সে একটু বেশি নিয়েছে 1.5 ভাগ। 5 জনের মধ্যে পঞ্চম জন একজন 1.5 ভাগ নিছে, ষষ্ঠ জন সেও নিছে 1.5 ভাগ, তাহলে 4 জনে 4 ভাগ, আর পঞ্চম জন 1.5, আর ষষ্ঠ জন 1.5 কত? 3, 4 3 7। এখানে কি কারো অংশ এই আপনার 1/7 কম আছে? নাই। ভগ্নাংশ আছে, কিন্তু কি নাই? 1/7 কম নাই। কারণ যার 1.5 ভাগ নিছে সে কি 1/7 কম নিছে? নেই নাই, 1/7 কম নেই। কারণ 2 জন মিলে 1.5 নিছে, আর বাকি 4 জন 4 নিছে, তাহলে মোট কত ভাগ হইল? 7। তাহলে কারো ভাগে 1/7 কম নাই, বাকি 2 জনের ভাগে 1/7 কি আছে? কিছু বেশি আছে। তো এটা সমস্যা না, ভগ্নাংশ সমস্যা না, সমস্যা হলো আপনার কারো অংশ যেন 1/7 কম না হয়। 7 ভাগের 1 ভাগ, 7 ভাগের 1 ভাগ পরিমাণ যেন প্রত্যেকের ভাগে পড়ে।